আখাউড়া রোড এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। পুলিশের জালে আটক এক ব্যক্তি। ঘটনায় জানা যায়, শুভাগত চক্রবর্তী ওরফে অভিজিৎ নামে এক ব্যবসায়ী, বাড়ি যোগেন্দ্রনগর রেন্টাস কলোনি এলাকায়। অভিজিতের কাছ থেকে প্রায় 82 লক্ষ টাকা পাওনা ছিল আখাউড়া রোড নীল জ্যোতি ট্রাভেলসের বিপরীতে রতন চৌধুরী নামে জনৈক ব্যক্তি। সেই কারণে রতন চৌধুরী অভিজিৎকে তার যোগেন্দ্রনগর স্থিত বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে এবং নিজ বাড়িতে আটকে রাখে। পরবর্তীতে আজ সকালে রতন চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার হয় অভিজিতের মৃতদেহ। রতন চৌধুরীর বক্তব্য অনুযায়ী অভিজিৎ নিজেই ঘরে আত্মহত্যা করেছেন। তবে মৃতদেহের অবস্থান দেখার পর অভিজিতের পরিবারের লোকজন সহ ঘটনাস্থলে উপস্থিত সকলেরই ধারণা অভিজিৎকে খুন করে আত্মহত্যার নাটক বানিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ রতন চৌধুরীকে আটক করেছে। এবার সঠিক পুলিশি তদন্তের পরই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হবে বলে অভিজিতের পরিবারের লোকজন সহ তার ব্যবসায়িক সহকর্মীদের আশা ও অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। অরিজিনাল না, আর আমরা নাকি অভিজিৎ দা। তখন আমি ফোন করছি, আপনি অভিজিৎ দা কই আছেন? এবারে অভিজিৎ দা ফোনটা ধরছে না। ধরতে একটা ছেলে বেরোছে ডাকছে, তাই নিয়ে ব্যাংকের কাজে আছে, ব্যাংকের মধ্যে টাকা পয়সা লেনদেন করতেছে, আপনার লোকে পরে কথা করবে। তো আমি ভাবছি যে হয়তো ফোনটা কোনো অন্যভাবে লেগে গেছে। আমি লাইনটা কাটতে আবার করছি করে দিয়ে আসে, আবার ছেলেটা ধরছে, বেরোছে ডাকছে, আপনি কে? আমি রুমা করতেছি। আপনার বাসা? আমার বাসা আমচুলি। আমচুলি কোন জায়গা? রোজবিলি পার্কের সাথে। আপনি এখানে সাথে টাকা পয়সার লেনদেন আছে? আমি বলেছি, দেখ টাকা পয়সার লেনদেন তো আপনার লোক আমার করে লাভ হতো না। অভিজিৎ আমরা এখানে আউনের কথা আসলো, লেগা তাইনের কাছে দেন, তাদের লোক কথা বলি। তো অনেক পয়সা তাইনের লোক কোন কথা বলতে পারতেন না। তাই নিয়ে ব্যাংকের থেকে এত টাকা লইতেছে, নিজে গমতে পারতো না। বড় ব্যাগ দিয়ে টাকা লিয়ে যাবো, আপনি বিকালবেলা টাকা পয়সায় দিন। আধা ঘন্টা পরে ফোন করি। আমি ঠিক 40 মিনিট পরে আবার তাইনের ফোন করছি। তো অনেক অভিজিৎ মানে আমার তো পয়সা আধা ঘন্টা পরে ফোন করতাম। তো অনেক বাজে ধরেন না প্রায় 2:30 থেকে 3টা। তো মানে ফোন করছি করে যে ফোনটা ধরে না, আবার ফোন করছি বলছি ফোনটা পিছিয়ে কয় আপনি চিন্তা করেন বিকালে আপনি চিন্তা করেন না, 5টার মধ্যে আমার টাকা পাইয়া নেবেন। একবার তেনের লোক আমার কথা বলছে। আপনার কি মনে হয় ওনাকে মারা হয়েছে না? না, আমার কাছে মনে হচ্ছে ওনাকে মারা হয়েছে। কারণ একটা মানুষ দাঁড়ানো অবস্থা কিভাবে মরবো স্যার? কি কারণে মারতে পারে? কি কারণে মানে তো আমরা কইতে পারতাম না। তাইনের সাথে কোনো লেনদেন আছে না, কোনো কিছু আছে? আপনি কি হন? আমি তাইনের ডিস্ট্রিবিউটর, তাইনের একটা কোম্পানির, তাইনের সাথে আমরা কাজ করি। রতন কুমার। রতন কুমার কি করেন? আমি বেসিক্যালি কনস্ট্রাকশন ব্যবসা। কেউ বলছে আপনার আর্থিক লেনদেনের কারণে ওনাকে মার্ডার করা হয়েছে বা ওনাকে মারা হয়েছে। কে কি বলছে এটা আর্থিক লেনদেন তো আছে বটে, এই জন্য আর্থিক লেনদেন আছে, কিন্তু আপনি স্বীকার করছেন না যে আর্থিক লেনদেনের কারণে ওনাকে মারা হয়েছে এমন কোনো না। এখানে কি দেখছি? দেখছি রতন কুমার চৌধুরীর বাড়িতে দোতলাতে একটা বদ্ধ রুম পরে আমরা এটা ডক বানিয়ে দেখছি, একটা রুম পুষেছি সিলিং ফ্যানে। কিন্তু এখন আমরা ইনভেস্টিগেশন চলতেছে কি সুইসাইড না মার্ডার। কার বাড়িতে পাওয়া গেছে এটা? রতন কুমার চৌধুরী। কি কারণে সুইসাইড করেছে এবং কিছু জানতে পেরেছেন? বা তারা দুজনেই পার্টনারশিপ কন্ট্রাক্টর। কালকে রাত্রে 8:30টায় তাদের বাড়িতে আইছিল মানে তাদের বর্তমানে তাদের গাড়ি দিয়ে আইছিল। কার সাথে? তাদের সাথে, ওনার সাথে রতন কুমার চৌধুরীর সাথে। আচ্ছা। এরপরে রাত্রেবেলা 11টার দিকে দিতেছে, তাদের খাওয়া দাওয়া করছে, তাদের চিংড়ি কোনো ঘুমাইতে দিচ্ছে। পরে আজকে সকালে দরজা খুলতেছে না, পুলিশ খবর দিচ্ছে, আমরা আইছি, আমরা ইনভেস্টিগেশন চলতেছে। আপাতত এর মধ্যে আমরা সবাই জানি, আমি কয়েকদিনকে ভিডিও দেখছি যে পুলিশ যখন ফাঁসি দেয়, ফাঁসি দিলে ঘাটটা ভাঙে, তখনই ফাঁসিটা হয়। তারা হয়তো জানে যে ঘাটটা ভাঙতেইব, মেলে খেতেইব, তারা ভাববো যে ফাঁসি না। এখানে কার বাড়ি এটা? বড় একজন বাড়িতে আপনার এরকম একটা মৃত্যু। আপনারাই চিন্তা করে দেখুন না, হ্যাঁ যদি নিজের ইচ্ছাকৃত মারা যায় তাহলে পার্টির নিচে নিচে গেলে মাটির নিচে কেন এরকম ভাবে যদি কারোর উপর সন্দেহ আছে আপনারা? আর সন্দেহ তো তাইনের উপরই, তাইনের বাড়ির যখন যার বাড়ি তাইনের উপরই তো আমার সন্দেহ। তাইনের বাড়িতে আচ্ছা হ্যাঁ তাইনের বাড়িতে যখন আটকানো, এটা তাইনের
তাদের বাড়িতে হেরে রাহনের উদ্দেশ্যটা কি তা কাজ সারছে তাদের একটা বলে বাড়ি যাও তোমার বাড়ি তো এখানে 20 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা, এখন কি চান আপনারা? এখন কি চাই আমাদের জাস্টিস চাই, ন্যায় চাই। হ্যাঁ, ন্যায় তারা তো চাই। লয়ের উপর দিয়ে কথা বলতেছে, আমরা ন্যায় চাই। আমার কিছু বলার নেই, ওটা আমি ছিল এখন উনি মানে সুইসাইড করেছে কি করেছে এটা পুলিশ ইনভেস্টিগেশন বলবে। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ আমার। আপনার নাম কি? রকম করে দেবে। তা আপনার সাথে উনি কালকে রাত ছিল? হ্যাঁ। তো আজকে এরকম ঘটনা হয়েছে, কেউ বলছে এটা মার্ডার করা হয়েছে, কি বলবেন? এখন আমার তো এটা কিন্তু কিছু করে এটা পুলিশ ইনভেস্টিগেশন করে যদি মনে করে যে আমি মার্ডার করছি। ওনার বাড়ি কি এখানেই? আগরতলাই বাড়ি। না, আপনার বাড়িতে কি করতে এসেছে? আমার বাড়িতে এসেছিল কালকে, আজকে আমাদের মোহনপুর যাওয়ার কথা ছিল, রাত্রেবেলা আমাদেরকে হিসাব করার কথা ছিল, দেখো এই জন্য উনি এসছে। আপনি কি ওনার সাথে কোনো পার্টনারশিপে কোনো কিছু আছে? হ্যাঁ। কি নিয়ে? তো একটা ল্যান্ডের একটা ব্যাপার নিয়ে। আচ্ছা, তো আপনার কি মনে হয় উনি কি নিজে আত্মহত্যা করেছে না আপনার অভিযোগটা কি থাকে? না, আমার অভিযোগ কি, আমি তো দেখলাম যে উনি সুইসাইড করেছে, এটা আমার মনে হয়েছে সুইসাইড করেছে। কারণ কেন কি ওদের দরজা বন্ধ করা, ভেতর থেকেই বন্ধ করা। আচ্ছা, তো এটাই আমার মনে হয়। তা আপনার বাড়িতে এরকম একটা ঘটনা হয়ে গেল, আপনি কি করে বলবো আমি? আমরা তো রাত্রেবেলা এখানে পাশাপাশি 2 রুম, এখানে আমরা বেডরুম আমরা ঘুমোচ্ছি, ওনার বেডরুম উনি ঘুমোচ্ছে। দাদা কি কারণে মারতে পারে এটা তো আমরা কইতে না, হয়তো তারা কোনো লেনদেন আছে, এটা আমরা ঠিক সঠিক করতে পারি কি লেনদেন আছে কি। লাস্ট কোন সময় কথা হয়েছে আপনার? লাস্ট আমরা লগে কালকে রাতে 10টার সময় কথা হয়েছিল। আমার ফোন করে কইতেছে আশা দি কই আছেন? আমি বলছি স্যার বাড়িতে আছি। আপনি ভালো? আমি বলছি স্যার আপনি ভালো আছেন? কেন কইছে হ্যাঁ আশা দি আমি ভালো আছি, কোনো চিন্তা করেন না, আমি বাড়িতে আছি। আমি বলছি স্যার আমি কোনো প্রবলেম আছে না? আমরা কোন আমরা সব অফিসটা বানো কোন আশা দি আমার কোনো প্রবলেম না, আমি বাড়িতে আছি, সুস্থ আছি, ভালো আছি। এখন দুপুরবেলা আমি জানি ফোন করছি, আজকে গতকালকে আমরা একটা টাকা দেওয়ার কথা আসলো, আমরা ডিস্ট্রিবিউটারের টাকা দেওয়ার কথা আসলো, তখন ফোন করছি বলে বাসা দিয়ে বিলটা পাস হয়ে গেছে গা, আপনি 2:30টার সময় আয়েন, 2:30টার সময় এসে অফিস থেকে নিয়ে যান। এরপর 11:30টার সময় তাদের লোকের কথা হয়েছে। যখন আমি 2টার সময় ফোন করছি তখন একটা ছেলে ফোন করছে, ফোন করে বলতেছে আপনি কে ফোন করছেন কেন? তখন আমি বলছি দেখেন আপনার সাথে কোনো কথা নাই, অভিজিৎ দার কাছে দেন, অভিজিৎ দার সাথে কথা আছে, কোনো অভিজিৎ দার সাথে আপনি কোনো কথা বলেন। যিনি মারা গেছে ওনার নাম কি? ওনার নাম ডাক নাম হয়েছে অভিজিৎ, এম বয়সী শুভাগত চক্রবর্তী। আর যার বাড়িতে আছে ওনার নাম? তাদের নাম হয়েছে রতন চক্রবর্তী। তারা দুজন কি হয়? তারা মনে হয় বিজনেস পার্টনার, আমরা একজাক্টলি স্যার আমরা কইতে পারি। তারা দুজন বিজনেস পার্টনার। মনে হয়, তাহলে কি মনে হয় যে টাকা লেনদেন কারণে আপনারা মনে হয় এটাই হবে। কথা